সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখা শুরু করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করব তোমরা সকলেই ভিডিও শেষ অবধি আমার সাথেই থাকবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা মূল্যবান কমেন্ট করে দিয়ে যেতে একদমই ভুলবে না বন্ধুরা। যারা নতুন দেখছো আমার আজকের এই ভিডিওটি, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। এইটুকু আশা তো অবশ্যই করতে পারি, কি বলো তোমরা? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল মঙ্গলবার, আর সকালটা আমি রেগুলার রুটিনে যেভাবে শুরু করি, সকালে উঠে আমার একটু নিজে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমার যে প্রিয় গাছগুলো আছে তাদের সাথে একটু কিছুক্ষণ সময় কাটিয়েই আমার দিনটা আমি শুরু করি। আর আমার কাছে সত্যি কথা বলতে এভাবে গাছ নিয়ে একটু সময় কাটাতে বা থাকতে খুব ভালো লাগে। যারা আসলে এই ধরনের গাছপ্রেমী আছো তারাই এটার মানে বুঝবে। আর আমি না, যদিও বা আগে এতটা গাছপ্রেমী ছিলাম না, কিন্তু ইদানিংকালে আমার গাছ এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তো এই আর কি। তো আমি ছোটোখাটোভাবে যতটুকু পারি আমার টুকটাক গাছ যা আছে তাকে একটুখানি সকালবেলা উঠে তাদের একটু কেয়ার করে নিয়ে প্রতিদিনটা শুরু করি। তো আজকে ছিল মঙ্গলবার, আর অনেক দিন যাবৎ ভাবছিলাম যে আমার নিজের ঘরে একটু ভোগ লাগাবো, কিন্তু আসলে করে হয়ে উঠছিল না। আর এই কয়েকদিন ছিল সোমবার হচ্ছে রিধানের পরীক্ষা, তো যার জন্য আসলে হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে আজকে আমি আমার ঘরে একটুখানি ভোগ দিব। তাই ভোগ দেওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম। আর আমার পুজো টুজো মোটামুটি দেয়া হয়ে গেছে, সেগুলো অবশ্য দেখানো হয়নি তোমাদেরকে। সকাল সকাল উঠে আগে ওটাই করে নিয়েছিলাম। আর এখন বাজে ঘড়িতে প্রায় 9:30 মতো। বাজারগুলো আগে করা ছিল গতকালকে, না আসলে ওগুলো আর কেটে কুটে রাখিনি, যেহেতু একদম আমাদের নিজেদের জন্যই করব, আর অত কেউ তো আসবে না, তাই ওভাবে করে আগে থেকে কোনো কিছু কেটে রাখিনি। আর ভেবেছিলাম আমি একটুখানি ভাত আর তরকারি করব, কিন্তু এখন না ওটা আর করছি না। একটুখানি খিচুড়ি করব, আর তার সাথে হচ্ছে ভাজাভুজি করব, পায়েস করব। তো এই দিয়েই মোটামুটি ঠাকুরকে আজকে ভোগ দিব। আর একটা জিনিস ঠিক করেছি যে প্রতি মাসে ছোট করে ভগবানকে একটু ভোগ লাগাবো। আমার কেন জানি ইচ্ছে হচ্ছে এই জিনিসটা অনেক দিন যাবৎ, আসলে করব করে না করাই হচ্ছিল না। তাই সেই জিনিসটা আজকে থেকে আমি শুরু করলাম। ভগবান সব কিছু সহায় থাকলে আমি চেষ্টা করব প্রতি মাসে ঠাকুরের ভোগটা একদিন, মাসে অন্তত পক্ষে একদিন সেটা করবার জন্য। আর দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম। আর মোটামুটি আমার কাটাকুটি শেষও হয়ে গেছিলো। আর এগুলো সব কিছু এখন রান্নাঘরে নিয়ে রাখবো, তার সাথে সব কিছু ধুয়ে টুয়ে সব কিছু ঠিকঠাক করবো আর কি। আর রান্না বান্না সেগুলো তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারবো জানি না। তো আজকে একটু ঠাকুরকে ভোগ দিব আর সকলের জন্য মঙ্গল কামনা করব, এটাই আমার আজকের দিনের কাজ। আর যে বললাম না অনেক দিন যাবতই আমি ভোগ দিব করছিলাম, দেয়া হচ্ছিল না। আসলে না আমি একটা জিনিস খুবভাবে এখন মানি, যে ভগবান যখন যা চাইবে তোমার কাছ থেকে তুমি আসলে ঠিক তাই করবে। এই জিনিসগুলো আমি আগে মানতাম না, বা ভগবানের সাথে না অতটাভাবে খুব গভীরভাবে যে একটা থাকে না যে বোঝা, সেই জিনিসটা না আমি আগে বুঝতাম না, যেটা আমি এখন এই সময়ে এসে এখন আমি বুঝি। যদিও বা অনেকটা দেরিতে বুঝেছি, তারপর যে বুঝতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বেশি। তো চলো, আমার রান্নাঘর আমি গতকালকে একদম ক্লিন করে রেখেছিলাম। এই পাশের যে হাঁড়িগুলো দেখছো সেগুলো আমার আমিষের। আসলে যেহেতু জায়গার ওরকম সংকুলন নেই, তাই ওগুলো এক সাইডে করেই রেখে দিয়েছি, ওগুলোতে কোনো কিছু ছোঁয়াবো না। আর এই সাইডটা সম্পূর্ণ ক্লিন করে রেখেছি। আর যে মশলাপাতি আছে সব কিছু আমার নতুন, কোনো কিছুই ওই আমিষের থেকে কোনো কিছুই হবে না আর কি। সব কিছু ভাজাভুজি করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে অনেক দিন পর আজকে এত ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। আর রান্নার ভিডিওগুলো না তোমাদের সাথে আর শেয়ার করলাম না, আর রান্নার পর এরকম ভোগ দিয়ে দিয়েছি। আর আজকে ভগবানকে বলছিলাম, ভগবান তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সবার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দিও। আর সবাই ভালো থাকলে আর এমনিতে আমি নিজেই এমনিতে ভালো থাকবো, এবং সবাই ভালো আছে শুনলে না নিজের মধ্যেও কিন্তু একটা ভালো কাজ করে। আর কেউ যখন বলে যে খারাপ আছে, তখন সত্যি কথা বলতে এত খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সকলের জন্য মঙ্গল কামনা করে আমি আজকে ঠাকুরকে ভোগটা দিয়েছি। সকলে খুব ভালো থাক, সুস্থ থাক, সকলের মনোবাসনাটা পূর্ণ হোক, সকলের মনের অশান্তি পীড়া সেই সব কিছু থেকে সবাই মুক্তি পাক। এই তো, এই ছাড়া আর কি বলবো বলো।
আর ভগবানের প্রসাদের কথা কি বলবো, এত স্বাদ হয়েছিল, এত ভালো লেগেছিল, আর মনে হচ্ছিল যে ভগবান নিজে যেন রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে, এরকম একটা ব্যাপার। সত্যি বলছি, প্রচুর স্বাদ হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর তোমরা কারা কারা প্রসাদ খেতে খুব পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আমি এরকম খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালোবাসি, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি আমি আমার পরিবার সবাইকে নিয়ে খেতে বসে গেছি। আর সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও আমার নেক্সট একটা ব্লগে, আশা করব। আর তোমাদের সকলের খুব মঙ্গল হোক, সবাই খুব ভালো থাকুক এই কামনাই করি। আর সকলকে শুধু একটা কথাই বলবো, অবশ্যই কিন্তু সকলের মঙ্গল চেয়েও, সকলের মঙ্গল চাইলে ঈশ্বর তোমার মঙ্গল এমনিতেই করবে। সকলে ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।